আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করব না। আজকে দেখেন লজ্জা, আমাদের লজ্জার মধ্যে যেতে ইচ্ছে হয়। এই যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির কোনো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয়, সেটার প্রমাণ হওয়ার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে চেপে দেন। শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তারা প্রচন্ড কথা বলেন, এবং এটা তো বলা দরকার। আমরা মনে করি যে এই যে বুদ্ধিবৃত্তিক লড়াই দরকার, কিন্তু আফসোস কি দেখেন, আমরা তর্কের খাতিরে ধরেও নেই। আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করব না। আমার যে খুনি সেও যদি বিকারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিকারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। নসরাত বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, আমি অবাক হই। আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না, মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে, কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন না, তারা সংযমের পরিচয় দিয়েছেন। এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন। আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি, ভাই প্লিজ, আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে, প্লিজ বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সংযত থাকেন। এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি। আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না, তার নিশ্চয়তা কে দিবে? ধৈর্য দেওয়া কি শুধু এখানে মুসলমানদেরই কাজ? তাদেরই সমস্ত দায়? আপনাদেরকে একটা উত্তর দিই ভাইয়েরা, হ্যাঁ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না, এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি প্রশ্ন জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ঈমান থাকবে, এখানে মুসলমান থাকবে। আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। তাই এই রাষ্ট্র টিকিয়ে রাখার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের, সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে। আমাদের আর কিছু করার নাই ভাইরা। আমরা যারা পরিবারের বড় সন্তান, আপনারা জানেন ওই পরিবারের অক্ষুণ্ণতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয়। এখানের মুসলমানরা হইল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান। সুতরাং তাই বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে, কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই, তারা আনন্দই পাবে। আপনাদেরকে আরেকটা কথা আজকে বলি, বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল, তারা কোথায় কোথায় বলে তারা 90%। ভাই, এই 90% থেকে বের হয়ে আসেন। আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই 90% বলার মধ্য দিয়েই আপনার চাকরি ধরা হয়েছে, ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি। প্রমাণ আমি আপনাকে বলি, তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা, কোন ষড়যন্ত্র হয়, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনজিও বাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন। কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয়, তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা, তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও তারা সাম্প্রদায়িকতা মনে করেন। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, বন্ধুরা, এই যে কোরআন অবমাননা করা হলো, এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও? যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজাকে মন্দির পাহারা দেয়, আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। সুতরাং
করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, চাকমা ভাই বোনেরা, তারই সমতলী সবাই মিলে আপনারা এই কোরআন অবমাননার প্রতিবাদ করবেন। তবেই আমরা বুঝতে পারবো দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ।